মোবাইলটা অন্যজনের ধরছে, যেই ধরছে উনি বলছে যে আমি মারা ফেলছি। আমি তাই আর কি মনে করছিলাম। সে স্বীকার করে যে আমার সঙ্গে আরেকজন এসেছিল, তার আমি গলা কেটে দিয়েছি এবং সে ওই শালবন এলাকার পাশেই একটা ধান খেতে এবং আখ ক্ষেতের পাশেই তাকে আমি রেখে এসেছি। তো আজকে সকালবেলা এখানে এসে শুনলাম যে লাশ এখানে নাকি উদ্ধার করছে। কার সাথে খাওয়া দাওয়ার পর আর দেখা হয় নাই। আমিও তো গাড়ি চালাই, আমি গাড়ি নিয়ে ব্যস্ত। পরে যখন রাত্রে ফোন দিলাম, ফোনটা অন্যজনে ধরতেছে, রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত। পরে মানে সন্দেহ, ভাবলাম যে মনে হয় বন্ধু বান্ধবের সাথে হোটেলে ডিউটি করে, ও সুরুচিতে কাজ করতো, হয়তো বা কাজের কারণে থাকতে পারে, বলা যাবে না। আজকে কি শুনলাম, যখন আমার সন্দেহ একটা মনের আছে না যে লোকটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, মোবাইলটা অন্যজনে ধরছে, যেই ধরছে উনি বলছে যে আমি মারা ফেলছি। আমি তাই আর কি মনে করছিলাম কালকেও, যে তুলে পথে আর কি করতেছে এমনি। রাত্রে 12টা 1টা বাজে কিন্তু আমাকে ফোন দেওয়া হয়েছিল। বলছি আর কি মনে করতে ধর এত রাতে ঘুম ভাঙাস, এই ধরনের কথা বলছি। পরে সকালবেলা আমার মনটা একটু কেমন দুর্বল হয়ে গেল, যে না এতক্ষণ তো আমাকে ফোন দেওয়ার কথা। কারণ আমার ছোটো ভাইরা যেখানেই যাক না কেন, রাত্রে হলেও আমাকে ফোন দেবে, অমুক জায়গায় আছে, আমাকে নিয়ে যাবো। আমি সবখান থেকে রিসিভ করে নিয়ে আসি, যে কোনো জায়গা থেকে। ঢাকাতেও কোনো হোটেল থেকে আসতে যদি রাত্রে ভয় পায় ফোন দেবে, কিন্তু এদিকে যে আসবে এটা আমার কল্পনা, বা এদিকে আমি আমার জীবনে আসি নাই। কাল আনুমানিক 8টা সাড়ে 8টার দিক খবর পাওয়া গেছে যে এখানে একটা মারামারি হয়েছে, লাশ পাওয়া গেছে। রাতে আসছিলাম, লাশ খুঁজে পাইনি। আজকে সকালে খবর পাইলাম, দোকান বন্ধ করে আসলাম, আসে দেখতেছি ধানক্ষেতে একটা লাশ পড়ে আছে। তো আমরা কালকে রাতের বেলা শুনছিলাম যে এখানে হস্তাহস্তি করতে করতে আরেকজন বন্ধুকে মেরে ফেলছিল। তো কালকে পুলিশকে ফোন দিছিলাম, পুলিশ আসে লাশটা খুঁজে পায় নাই। তো আজকে সকালবেলা এখানে এসে শুনলাম যে লাশ এখানে নাকি উদ্ধার করছে, পুলিশ আসে সুন্দরভাবে উদ্ধার করলো লাশটা। গতকাল রাতে এখানে ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে 2 বন্ধু মিলে একটি অটো নিয়ে এসেছিল এই শালবনে আসার পরে প্রায় 8টার দিকে, রাত 7টা 8টার দিকে একজন আহত অবস্থায় এই এলাকাবাসী উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নেওয়ার পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পায় এবং সে স্বীকার করে যে আমার সঙ্গে আরেকজন এসেছিল, তার আমি গলা কেটে দিয়েছি এবং সে ওই শালবন এলাকার পাশেই একটা ধান খেতে এবং আখ ক্ষেতের পাশেই তাকে আমি রেখে এসেছি। পুলিশ গতকাল রাতে অনেক গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি বা কোনো সন্ধান পায়নি। আজ সকালে পার্শ্ববর্তী এলাকার কৃষক যখন তার ফসল দেখতে আসে, তখন তাকে এই মৃতদেহটি দেখতে পায় যে পড়ে আছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এই লাশের সরধাল রিপোর্ট করছেন এবং লাশ উদ্ধার করার